যে যদি কোনো বান্দা গুনাহ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যতটুকু কথা আমাকে বলার তৌফিক দিয়েছেন, আপনাকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমল করতে হবে নাকি কোনো নেতা যেগুলো বলবে ওইগুলোর উপরে আমল করলে আমাদের জান্নাত দিবে? দিবে। যে আলেমরা যেগুলো কথা বলে ওইগুলোর উপরে আমল করার চেষ্টা করতে হবে। যখন আমরা ইন্তেকাল করব তখন আমাদের কবর পর্যন্ত 3টি জিনিস যাবে। কয়টি জিনিস যাবে ভাই? 3টি। কি কি যাবে? 1 নম্বরে যাবে আমাদের পরিবার, 2 নম্বরে যাবে আমাদের ধন সম্পদ টাকা পয়সা, 3 নম্বর যাবে আমাদের আমল। কবর পর্যন্ত 2টি জিনিস যাবে। কবর পর্যন্ত এই 3টি জিনিস যাওয়ার পরে যখন আমার ইন্তেকাল হবে, যখন আমার কবর ভিতরে রাখা হবে, তখন শুধু একটি জিনিস থাকবে। সেটা কি? আমার আমল। এই যে দুনিয়ার পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, নিজের পরিবার, নিজের টাকা পয়সা, যে এত বাড়ি গাড়ি করলেন আপনি, শুধু কবর পর্যন্তই থাকবে। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন এই 2টা জিনিস চলে আসবে। শুধু যাবে কি? শুধু আমল। দুনিয়াতে আপনি যে নেক আমল করেছেন ওই আমলটা শুধু কবরের মধ্যে যাবে। আর যে টাকা পয়সা, নিজের পরিবার, যাদের জন্য এত কষ্ট করছেন আপনি দুনিয়ার মধ্যে, আল্লাহকে ভুলে গিয়ে যাদের জন্য এত কষ্ট করছেন আল্লাহকে ভুলে গিয়ে, সেই পরিবারও আপনার সাথে যাবে না, নিজের সন্তানও যাবে না, নিজের স্ত্রীও যাবে না, যাবে শুধু আমল। এজন্য দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সারও দরকার আছে, আল্লাহকে ভোলা যাবে না। যেমন একটা নৌকা, যখন একটা নৌকা চলে, পানি ছাড়া কি নৌকা চলতে পারে ভাই? চলতে পারে না। তো যেমন একটা নৌকা পানি ছাড়া চলতে পারে না, তো তেমন ওই পানি কিন্তু নৌকার শত্রু না ভাই? এই পানি যখন এই নৌকার উপরে উঠে, এই মাঝি কিন্তু এই পানি কি করে? ফালায়া দেয় না ভাই? আমরা দেখি না ফালায়া দেয়? তো তেমনি যদি দুনিয়ার মধ্যে আমরা থাকি, দুনিয়ার মধ্যে টাকা পয়সার দরকার আছে, দুনিয়ার যে আসবাবপত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ি লাগবে, কিন্তু এই দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে ঢুকানো যাবে না। যেমন ওই মাঝি যে পানি ওই নৌকার মধ্যে উঠলে পানি যেমন ফালায়া দেয়, তেমনি দুনিয়ার মোহাব্বত আমার অন্তর থেকে কি করতে হবে? ফালায়া দিতে হবে। তাহলে কি এই দুনিয়ার মোহাব্বত আমার ভিতরে যখন ঢুকবে না, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে কি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাকে কি করবেন? কবুল করে নেবেন। তখনই আমি কি করতে পারবো? জান্নাতে যেতে পারবো। আর যদি এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার মায়া আমার অন্তরে যখনই ঢুকে যাবে, তখন আর আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট থাকবে না, যে আমাকে ভুলে গিয়ে তুমি এই দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরে ঢুকাইছ, তো দুনিয়ার ভালোবাসা নিয়ে তুমি থাকো। তো আল্লাহকে যদি আমি রাজি খুশি না করতে পারি, আল্লাহ তাআলা কি আমার উপর রাজি খুশি থাকবেন? থাকবেন ভাই? থাকবেন না। এজন্য দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে ঢুকানো যাবে না। দুনিয়ার টাকা পয়সা দরকার আছে, করব ঠিক, কিন্তু দুনিয়ার মোহাব্বত ঢুকানো যাবে না। ঢুকাতে হবে একমাত্র আল্লাহর ভালোবাসা আমার অন্তরে ঢুকাতে হবে। কার ভালোবাসা ঢুকাতে হবে? একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা আমার অন্তরে ঢুকাতে হবে। তাহলে কি আমাকে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে না, আল্লাহ তাআলা তখন আমাকে জান্নাতে দিবেন। কি করতে হবে ভাই? দুনিয়ার মোহাব্বত দুনিয়ার অন্তরে ঢুকানো যাবে? যাবে না। কারণ কারো ভালোবাসা অন্তরে ঢুকানো লাগবে? আল্লাহ তাআলার। যখনই আপনি আল্লাহ তাআলার কাছে আসবেন, যদি কোনো ভুল করে থাকেন, সবার জীবনে ভুল আছে, সবার জীবনে গুনাহ আছে, তো গুনাহ করে ফেলছি, এজন্য কি আল্লাহ তাআলার কাছে নৈরাশ হওয়া যাবে? হওয়া যাবে না। এজন্য গুনাহ করছি তো ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আল্লাহ তাআলার রাস্তায় কি আবার ফিরে আসতে হবে। তো দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার রাস্তায় বারবার আসবেন, বারবার আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে। যখন আল্লাহ তাআলা দেখবে আপনি নামাজ পড়তেছেন 5 বেলায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছেন, তখন কিন্তু আল্লাহ তাআলা
আপনাকে আল্লাহ তাআলা একটা নজরে পড়ে যাবে। আল্লাহ তাআলার নজরে যখন আপনি পড়বেন তখন আল্লাহ তাআলা বলবে যে এই বান্দা বারবার আমার কাছে আসতেছে, তাহলে ওই বান্দার সাথে কি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। দুনিয়াতে অপরিচিত মানুষের কাছে যখন কেউ যায়, বারবার যখন যায়, তার কাছে কি তার সাথে একটা মহব্বত সৃষ্টি হয় না? তার সাথে কি একটা ভালোবাসা সৃষ্টি হয় না? আপনাকে আমি চিনি না, যদি আপনার কাছে নাও যায় তাহলে কি আপনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হবে? আপনার সাথে ভালো সম্পর্ক হবে না। যদি কোনো বিপদে পড়েন তখন কি আপনার পাশে আমি দাঁড়াবো? যখন আপনার কাছে কি সম্পর্ক ভালো হবে, যখন আপনার সাথে বারবার আমার দেখা হবে, বারবার যখন আপনার কাছে যাব, তখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক হবে। তো ওই ভালো সম্পর্ক হওয়ার দ্বারা আপনার সাথে সম্পর্ক ভালো হবে, যে কোনো প্রয়োজনে আপনাকে আমি ডাকবো, আপনি আসবেন। তেমনি আল্লাহ তাআলার কাছে যখন একটা মানুষ, একটা বান্দা যখন 5 বেলা আল্লাহ তাআলার কাছে আসে, ফজরের সময় আসে একবার, জোহরের সময় আসে, আসরের সময় আসে, মাগরিবের সময় আসে, ইশারের সময় আসে, বারবার যখন আল্লাহ তাআলার ডাকে আসেন, যখন মুয়াজ্জিন ডাক দেয়, বারবার যখন আল্লাহ তাআলার কাছে আসেন, তখন কিন্তু আল্লাহ তাআলার নজরে আমরা পড়ে যাব, পড়ব না ভাই? তখন আল্লাহ তাআলার নজরে যখন পড়ে যাব, তখন আল্লাহ তাআলা কি আমার উপরে কি একটা মহব্বত সৃষ্টি হবে, হবে না ভাই? হবে। তখনই কি আল্লাহ তাআলাকে কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিব। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয় তখনই আমাদের কি ঠিকানা জান্নাতে হবে। যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করে জামাতের সহিত, তারপরে আবার জোহরের নামাজ আদায় করে, এই ফজর জোহরের মাঝখানে যতগুলো গুনাহ হয়েছে ওইগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যখন একটা বান্দা জোহরের নামাজ আদায় করে, তারপরে আবার আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, এর মাঝখানে যতগুলো গুনাহ হয় আল্লাহ তাআলা ওইগুলো গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। যখন ওই আসরের নামাজ জামাতের সহিত পড়ার পরে যখন মাগরিবের নামাজ আদায় করে জামাতের সহিত, এর মাঝখানে যতগুলো গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যতগুলো গুনাহ হয় ইশারের নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো ইশারের পরে জামাতের সহিত যেই ব্যক্তি নামাজ আদায় করে, আবার ফজরের সময় জামাতের সহিত নামাজ আদায় করে, এর মাঝখানে যে ঘুমায় সে, এই ঘুমটাও কি আল্লাহ তাআলার ইবাদতে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এই সারা দিনের মধ্যে যতগুলো গুনাহ হয় এই নামাজ পড়ার দ্বারা মাফ করে দেয়। আবার যদি এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো গুনাহ মাফের বাকি থাকে, যখন আপনি জুমার নামাজ আদায় করেন, ওই জুমার নামাজ আদায় করার দ্বারা এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, সুবহানাল্লাহ। যখন এরকম হয় এক সপ্তাহের মধ্যে, যখন 1 বছর হয়, 1 বছরের মধ্যে রমজান আসে না, এই রমজানের মধ্যে যারা রোজা রাখে, 30টা রোজা রাখে এবং আল্লাহ তাআলার কাছে মাফ চায়, এই 1 বছরের যতগুলো গুনাহ আছে এই রমজানে রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা এই পুরা 1 বছরের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এই জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করবেন না ভাই? তো আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বারবার চায়, যেই ব্যক্তি গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে কি মাফ করে দেয়। দুনিয়াতে যদি কোনো পিতা মাতার কাছে যান কোনো ভুল করে মাফ চাইতে, পিতা মাতা যতটুকু সময় নেই মাফ করতে, আল্লাহ তাআলা তার চেয়ে কম সময় নেই। আল্লাহ তাআলাকে যদি কেউ মনে মনেও ডাকে আল্লাহ, আল্লাহ তাআলা এটা কি ডাকে সাড়া দেয়। যদি উচ্চস্বরেও ডাকে তাও আল্লাহ তাআলা কি সাড়া দেয়। এজন্য আল্লাহ তাআলার কাছে কি মাফ চেয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যদি কোনো বান্দা গুনাহ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যতটুকু কথা আমাকে বলার তৌফিক দিয়েছেন, আপনাকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।